দেখো বন্ধুরা, আমরা এখন খুব সহজেই শিখে যাব সূক্ষ্মকোণ বা অ্যাকুট অ্যাঙ্গেল কি। তো তার আগে আমরা সবাই ইতিপূর্বে জানি সমকোণ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল কি? রাইট অ্যাঙ্গেল হচ্ছে যখন দুটো ইন্টারসেক্টিং লাইন বা পরস্পরচ্ছেদী লাইন পরস্পরকে সমকোণ বা 90 ডিগ্রি বা 90 ডিগ্রি বা ওয়ান রাইট অ্যাঙ্গেলে ইন্টারসেক্ট করে। তাহলে এটা হচ্ছে কি? রাইট অ্যাঙ্গেল। এই পাশটা রাইট অ্যাঙ্গেল, এই পাশটা রাইট অ্যাঙ্গেল। তো আমরা যদি কোনো একটা অ্যাঙ্গেল পাই যেটা 90 ডিগ্রির চেয়ে ছোট, অ্যাঙ্গেল লেস দেন 90 ডিগ্রি, দ্য অ্যাঙ্গেল লেস দেন 90 ডিগ্রি, সেটাই হচ্ছে অ্যাকুট অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণ বা সেটাই হচ্ছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণী ত্রিভুজ নয়, সূক্ষ্মকোণ। আবার একইভাবে দেখো, যদি আমরা এইখানে নিতাম একটা লাইন, তখন এখান থেকে যদি আমরা এই পর্যন্ত অ্যাঙ্গেলটাকে কনসিডার করতাম, তাহলে ডেফিনেটলি এটা কি 90 ডিগ্রি থেকে বড়। কত বড়? এই যে এই পার্টটা বড়, 90 ডিগ্রিকে ছাড়িয়ে সেই পর্যন্ত চলে এসছে। তখন এই অ্যাঙ্গেলটাকে, এই যে আমরা কালো দাগাঙ্কিত দ্য অ্যাঙ্গেল মার্কড বাই রেড পেন, এটা হতেছে অবটিউজ অ্যাঙ্গেল। অবটিউজ অ্যাঙ্গেল বা স্থূলকোণ। অবটিউজ অ্যাঙ্গেল বা স্থূলকোণ। তো তোমরা সবাই খুব সহজে কি করবে? একটা অ্যাঙ্গেল, এই সমকোণ, তাহলে এর থেকে ছোট হলে, এটা ছোট হলে সেটা কি? এই কোণটা কি বলো তো? কি কোণ বলো? ইয়েস, রাইট। এটা হচ্ছে অ্যাকুট অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণ। আবার চিন্তা করে দেখো যে যদি আমরা এখানে নেই সমকোণ, তো এখান থেকে যদি একটু বাড়িয়ে নেই, তাহলে এই পাশটা কি? এতক্ষণে কি এটার নাম কি? এক্স্যাক্টলি, এটা হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেল। অবটিউজ অ্যাঙ্গেল। তো আমার মনে হয় যে তোমরা বুঝতে পেরেছ, এটা হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেল। তাহলে এই অ্যাঙ্গেলটা কত বলতো? ইয়েস, ইউ আর রাইট, এটা হচ্ছে অ্যাকুট অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণ। তাহলে খুব সহজে আমরা চিনতে পারি। আমরা দেখবো যে ওটা সমকোণের চেয়ে ছোট কিনা বা রাইট অ্যাঙ্গেলের চেয়ে ছোট কিনা। দেন we can easily decide either it is obtuse angle or acute angle. Okay, have a good day. ভালো থাকো।